你别笑。पहला काम बैलियां ने बैल कटने রে বাবা এই পাট কাটি নিয়ে কই যাস তুই? হ্যাঁ, এটা ভালো করে দেওয়ার জন্য রোদের মধ্যে নিয়ে যাওয়া লাগছি। ভালো করে দেওয়ার জন্য? হ্যাঁ, ওই যে খেয়া বসছে না। সেই তো কই সকালে নাড়ি দিয়ে গেলাম প্রায় 100টা, বিকেল হইতে হইতে গণি দেখি 80টে, সেইখান থেকে আবার 3টে নাই। ঘটনাটা কি রে বাবা? আমি তো অত কিছু জানি না, এই যে খেয়া বসছে ওই জন্য আমি। হ্যাঁ, এই পাট তুই চুরি করিস? এই পাট বাংলাদেশের কি জানিস তুই? হ্যাঁ, কি পাট এই বাংলাদেশে? এই পাটকে বাংলাদেশের সোনালী আঁশ বলা হয়। সোনালি আঁশ বলা হয়, বলা হয় না? হ্যাঁ, নুইনে ননিয়াঙ্কার কি কামলা কয় রে? খরচ করি, গান গান করি, এত টাকা খরচ করি, কয় টাকা আসি এটি দেখি? এই পাটের মধ্যে তুই টাকার চিন্তা করিস? এই পাট দিয়ে বাংলাদেশের নাম বিশ্বের মধ্যে চলে গেছে, জানিস তুই? হ্যাঁ, এলে এই সবার আবার টাবার করেন না। এই পাট দিয়ে কি কি হয় তোর কোনো ধারণা আছে? কি হয় এলে? এলে তো ফা হইলে খালি মনে করো। এই পাট দিয়ে তোর বস্তা হয়, বিভিন্ন ব্যাগ হয়, আরো কত কি কারুকার্য হয়। বস্তা হয়, হ্যাঁ? বস্তা হয় গার্মেন্টস দেওয়াতে বড় বড় কোম্পানির সিন্ডিয়ে দিয়ে বস্তা হয়। এই সিন্ডিয়া দিয়ে কি করি আমরা গ্রামের মধ্যে? হ্যাঁ, এলে তোমার আগুন ধরা ছাড়া এর কাজটা কি তার? এক সময় বাংলাদেশের মানুষ এই পাট আবাদ করছিল, জানিস এক তুই? সময় করছে, এখন তো আর করে না। তো না করার পিছনে তো অনেক কারণ আছে, কি কারণ না করে? সেটা তো তুই জানিস না। আরে বাংলাদেশের মানুষ এত খারাপ, পাট যখন মাপি দিছে পাইকিরে, তখন পাটের বস্তার ভিতরে তোর মনে কর যে ওই যে কলা গাছের ডুম ঢুকে দিছিল, এটিয়ে বিদেশে ধরছে। ঠিক আছে, ধরার পর থেকে আর বাংলাদেশের পাট আর বিশ্বের মধ্যে নেয় না, জানিস তুই? এই সামান্য পাট বিদেশে নিয়ে যা কি করবে এলে মানুষ? বিদেশের মধ্যে এটা চাহিদা জানিস? এই বিদেশের মানুষ ধান খায়, চাল খায়। বিদেশের মানুষ সব সময় চায় কি? পাট, যাতে বস্তা হয় সুন্দর, তারপরে আরো ব্যাগ ট্যাগ হয়, হাতের জিনিসপত্র হয় এটা দিয়ে। তুই জানিস না? মানে তোমরা হলে আমাকে শিখতে নিচ্ছেন নাকি? এই এই পাট দিয়ে ব্যাগ হয়, তারপর জামা হয়, হইলে হয় নাকি? হয়তো কেমনে হয়? এই পাটের আবাদ করিয়ে এক একটা কৃষক আগে কি করছে জানিস? পাট বিক্রি করছে আর কেজি ধরা ইলিশ মাছ নিয়ে বাড়ি গেছে। তো এলা বাংলাদেশের মধ্যে ইলিশ করে আসে। ইলিশটা থাকে এমন করি, ওই যে সব যায় ভারতত, নদী থাকি ডাইরেক্ট যায় ভারতত, আর পাটের আবাদ তো খাইয়া দিছে বিদেশ। এই জন্যে এখন পাটের আবাদও নাই, আমার গুলি আর ইলিশ মাছও খাওয়াও নাই। আচ্ছা, তা তুই ঠিক আছে, তা তুই এই পাট খাড়িগুলি নিয়ে কই যাস তুই? হ্যাঁ, আমি আজকে পরীক্ষা করলাম হয় কি যে পরীক্ষা? আসলে এই পাট দিয়ে জামা তারপরে ব্যাগটা হয় কি না। অবশ্যই হয়। এই যে বাংলাদেশের যে কলকারখানাগুলোর যে বস্তা ব্যাগ এগুলো বিড়ে, এগুলো কি দিয়ে হয়? এই পাট দিয়ে হয়। আবার এই যে এই কাঠি দিয়ে কি হয় জানিস? কি হয়? রান্নার কাজে ব্যবহৃত হয়, এটা একটা জ্বালানি। ওই জন্য তো আমি নেওয়ার জন্য ওটা পরীক্ষা করার জন্য নিয়ে গেছিলাম। আর তুই এগুলো নিয়ে যা চুরি চামারি করি, প্রতিদিন দেখি এই বোঝা হারে যায়। তা দেও এই কটা নিয়ে যে আমি পরীক্ষা নিরীক্ষা করি। পরীক্ষা নিরীক্ষা করবো না, ফির চুরি চামারি করবো নিয়ে যায়। খবরদার মানুষের বদনাম দিবেন না। বেশি কথা পাই কি করছি বেশি কথা বল। পাট আবাদ করছি, পাট ধুবে দেশ নাই। বাংলাদেশের মধ্যে পাট এত মূল্যবান জিনিস, এই পাট আবাদ করবার জন্য আমি এত কষ্ট করি, আর তুই পাটের বোঝা নিয়ে চুরি করি। হ্যাঁ, বাংলাদেশের সোনালী আঁশ বলা হয় পাটক। এই 2 টেকি নোটের মধ্যে আগত দেখছিস পাটা ধোয়া ছবি, তাহার মধ্যে দেখা গেছিল। কই ধান আবাদ করি মানুষ দেয় পাটের মধ্যে ছবি দিছে? হ্যাঁ, কি করে?